হিন্দুরা তুলসী গাছকে তো অবশ্যই চিনে থাকে, আর অন্যান্য ধর্মের মানুষরা যারা তুলসী গাছ চেনেন না বা জানেন না কী গাছ, তারা আমার এই ভিডিওতে যে ছবিটা দেওয়া হয়েছে সেটা দেখে চেনার চেষ্টা করুন, বা গুগলসে সার্চ করলে গুগল অবশ্যই অনেক ইমেজ পাঠিয়ে দেবে। এই ইমেজ দেখে এই গাছ যদি পান তাহলে অবশ্যই আপনার বাড়ির কাছে লাগিয়ে রাখবেন, কারণ এই গাছ থেকে অনেক ধরনের উপকার পাওয়া যায়। কী কী উপকার পাওয়া যায় সেটা আমি বিস্তারিত আলোচনা করছি, আপনারা মন দিয়ে শুনুন। আয়ুর্বেদিক মতে তুলসী পাতা বিভিন্ন ব্যাধি ভালো করে। হার্টের অসুখ, ইস্কিমিয়ার চিকিৎসায় তুলসী পাতা ভালো কাজ দেয়। 5 বছর ধরে তুলসী পাতা নিয়ে গবেষণা করেছেন ডক্টর পি.জি. কুরুপ। তুলসী পাতা খেলে কোনো বাধা বিপত্তির থাকে না, অর্থাৎ যদি আপনি তুলসী পাতা কীভাবে খাবেন সেক্ষেত্রে কোনো নিয়ম না জানলেও তুলসী পাতা খেলেই তার উপকার পাবেন। যখন ইচ্ছা, যত খুশি ইচ্ছা কাঁচা পাতা চিবিয়ে খেতে পারেন। তুলসী পাতার চিকিৎসা। বনৌষধির তুলসী সর্বোৎকৃষ্ট স্বীকৃতি দেওয়া হয়েছে। ম্যাটেরিয়া মেডিকাতে এই গাছকে সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে। দৈনন্দিন জীবনে তুলসী পাতা বা তুলসী গাছ বা তুলসীর মঞ্জুরি বা তুলসীর শেকড় কীভাবে আপনি ব্যবহার করবেন সেইটা বলি এবার। কার্তিক মাসে প্রতিদিন সকালবেলায় 2-3টি করে তুলসীর পাতা খালি পেটে চিবিয়ে খেলে পুরো বছর কোনো প্রকারের রোগ হবে না। কার্তিক মাসের আবহাওয়ায় তুলসী পাতার প্রয়োগ সর্বদা দেহকে নীরোগ রাখে। তুলসী গাছ স্বভাববশত সাত্ত্বিকতা নিয়ে আসে ও চিত্তের একাগ্রতা আনে। এর কাছে বসলে বা দাঁড়ালে মানসিক একাগ্রতা জন্মায়। সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণকালে তুলসীর পাতা খাবার জলে দিলে ও খাদ্যবস্তুতে রেখে দিলে গ্রহণের সময় দূষিত আবহাওয়ার প্রভাব পড়ে না। তুলসী গাছ আধ্যাত্মিক শক্তির প্রতীক বলে মনে করা হয়। তুলসী তলায় প্রদীপ জ্বালালে এবং তুলসী গাছকে প্রদক্ষিণ করলে অপূর্ব মানসিক শান্তি প্রাপ্ত হয়। তুলসীর গন্ধ রক্তবিকার নাশ করে। স্নান করার আগে তুলসীর কিছু পাতা জলে দিয়ে কিছুক্ষণ বাদে সেই জলে স্নান করলে কোনো প্রকার চর্মরোগ হয় না। খাবার জলের পাত্রে তুলসী পাতা দিয়ে সেই জল পান করলে উদর সংক্রান্ত কোনো রোগ হবে না। তুলসীর মালা বা কোণটি ধারণ করলে শরীর সর্বদা স্ফূর্তিময় ও সুস্থ থাকে। তুলসী কামবাসনার উপর নিয়ন্ত্রণ রাখে। কামশক্তিকে তো বৃদ্ধি করবেই, কিন্তু সেটা সাত্ত্বিক এবং সীমিত রূপে। তুলসী পাতা চিবোলে দাঁতে পোকা লাগে না, দাঁত মজবুত হয়, উজ্জ্বল হয় এবং দাঁতের আয়ু বৃদ্ধি হয়। তুলসী পাতার রস দিয়ে মালিশ করলে হাড় শক্ত হয়, দেহ ক্রান্তিময় হয়, দেহকে নীরোগ রাখে। সাবান, তেল, ক্রিম প্রভৃতির স্থলে তুলসীর রস প্রয়োগ করলে নানা প্রকার দৈহিক সুস্থতা লাভ হয়। এবার আসি কোনো বিশেষ বিশেষ রোগে আপনি তুলসী পাতা বা তুলসী গাছের বিভিন্ন উপাদান কিভাবে ব্যবহার করে নীরোগ হবেন। অধিক রজস্রাব হলে কিছু কিছু স্ত্রী লোকের মাসের 10-12 দিন রজস্রাব হয় এবং কিছু আগে বা কিছু পরেও হয়ে থাকে। এই রকম হলে তুলসী গাছের মূল তুলে চূর্ণ করে নিতে হবে। সাদা এবং মিঠে পানির সঙ্গে সেই চূর্ণ 8 চামচ দিয়ে খেতে হবে। এই রোগে তুলসী ও পান একই সঙ্গে খেতে হবে। এইভাবে প্রায় 1 মাস খেলে অবশ্যই রোগ নীরোগ হবে। আধ কপালে
এই রোগে আপনি তুলসী পাতা ব্যবহার করতে পারেন। আচ্ছা, তার আগে আসি আধকপালে কি। এটি এক প্রকার মাথার যন্ত্রণা। এটি শুধুমাত্র মাথার অর্ধাংশে হয়ে থাকে। এতে রোগী খুবই কষ্ট পায়। এইরকম হলে তুলসীর কচি মঞ্জুরি কি, যেটা তুলসী গাছের ফুল ওঠে বা বীজ হয়, ওটাকে তুলসী মঞ্জুরি বলে। তুলসীর বীজটাকে তুলসীর মঞ্জুরি বলা হয়। তুলসীর একটি মঞ্জুরি নিয়ে ছায়াতে শুষ্ক করে নিতে হবে এবং অল্প পিষে নিতে হবে। মাত্র 2 গ্রাম মাত্রায় নিয়ে মধুর সঙ্গে মিশিয়ে চেটে খেতে হবে। এইভাবে ব্যবহার করলে অবশ্যই সুফল পাওয়া যাবে। চোখ ওঠা একটি সংক্রামক রোগ। ঠান্ডা গরমে ঘোরাফেরার ফলে এই রোগ হয়ে থাকে। এই অবস্থায় তুলসী পাতার রস চোখে কাজলের মতো লাগাতে হবে, অথবা তুলসী পাতার রসে সামান্য মধু মিশিয়ে চোখের 1 ফোঁটা দিতে হবে। এইভাবে দিলে চোখ ওঠা, চোখ দিয়ে জল পড়া প্রভৃতি রোগ ভালো হয়ে যায়। কোষ্ঠকাঠিন্য। পেট পরিষ্কার অর্থাৎ পায়খানা পরিষ্কার না হলে গলার মধ্যেও তার প্রতিক্রিয়া দেখা দেয়। কাশি হয় এবং সেই সঙ্গে মাথা ভার হয়ে থাকে। এই অবস্থায় 20 গ্রাম তুলসী পাতার সঙ্গে 50 গ্রাম গোলাপি ফিটকিরি চূর্ণ করে একটি মটরের মতো দানা তৈরি করে ছায়াতে শুকিয়ে নিতে হবে। এবার এই দানা সকালে ও সন্ধ্যায় জলসহ খেলে কোষ্ঠবদ্ধতা, পায়খানার কষ্ট দূর হয়ে যাবে। যদি কারোর কুষ্ঠরোগ হয় সেক্ষেত্রে তুলসীর রস নিরন্তর সেবন করা আবশ্যক। যদি আঙুল গলে যায় এবং হাড়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে, তবুও তুলসীর রসের এমন শক্তি যে কুষ্ঠ নীরোগ করে। যদি শ্বেতকুষ্ঠ হয় তাহলে তুলসীর 5টি পাতা সকালে চিবিয়ে খেতে হবে, 5টি পাতা দুপুরে চিবিয়ে খেতে হবে এবং 5টি পাতা সূর্যাস্তের আগে খেতে হবে। তাতে উপকার হয়। তুলসী গাছের মূলের যে মাটির সঙ্গে তুলসী যে মাটি থাকে, তুলসী পাতা ঘষে দাগের উপর যদি প্রলেপ দেন, তবে সেই কুষ্ঠের যে দাগটা থাকে সেটাও ভালো হয়ে যাবে। অর্থাৎ বুঝলেন কি বললাম? যেটা তুলসী গাছের মূলের যে গোড়া যে মাটিটা থাকে সেটা নেবেন এবং তার সাথে তুলসী পাতা নিয়ে ভালো করে মেখে ওই যেখানে কুষ্ঠ হয়েছে, দাগ হয়ে গেছে, সেরে গেছে, সেইখানে লাগাতে হবে। আর গলিত কুষ্ঠ হলে তুলসী গাছের মূল ও শুট চূর্ণ গরম জল সহ পান করবে। তুলসী পাতার রস ও মধু মিশিয়ে চেটে খেতে হবে। যদি কুষ্ঠ খুব বেশি প্রভাব বিস্তার করে তাহলে তুলসী পাতার রস ও গোমূত্র একত্রে মিশিয়ে সকাল সন্ধ্যায় পান করতে হবে। গর্ভরক্ষা। গর্ভাশয়ের গোলমাল হয়ে থাকে অনেক মহিলার। যদি এরকম হয় তাহলে তুলসীর বীজ 25 গ্রাম নিয়ে ভালো করে পিষে নিতে হবে, তারপর কাপড়ে ছেঁকে নিতে হবে। মাসিক ধর্মের দিনগুলিতে এইভাবে 3 মাত্রায় ভাগ করে প্রত্যেকে একবার করে 3 ভাগ খাওয়ালে উপকার হয়। গর্ভ নিয়ন্ত্রণ। তুলসী গর্ভ নিরোধ করে। মাসিক ধর্ম শেষ হলে তুলসীর পাতা সিদ্ধ করে সেই কথা 3 দিন পর্যন্ত খাওয়ালে গর্ভসঞ্চার আর হবে না। যৌবন স্থিতিকরণ। পিপুলের মূল 20 গ্রাম ও সমান মাত্রা অশ্বগন্ধা, তোপচিনি, তালমাগনা, নাগকেশর নিয়ে 100 গ্রাম তুলসী পাতার সঙ্গে সব একত্রে ভালো করে পিষে নিতে হবে। 250 গ্রাম মধু মিশিয়ে 8 কিলো চিনি নিয়ে চাটনি তৈরি করে ঠান্ডা করতে হবে। এবার ওতে কিছু মাত্রা জয়ত্রী
ছোট এলাচ এবং কেশর 10 গ্রাম পরিমাণে প্রত্যেকটি নিয়ে ভালো করে পিষে নিতে হবে। তারপর সব একত্রে মিশিয়ে একটি স্বচ্ছ কাচের পাত্রে রাখতে হবে। এটি হলো তুলসীর একটি টনিক। শীতের দিনে প্রত্যহ 10 গ্রাম সকালে চিটে খেতে, ঈষদুষ্ণ গরম দুধ খেলে যৌবন দীর্ঘস্থায়ী হয়। যদি আপনার দাঁতে ব্যথা হয় সেক্ষেত্রে তুলসী কীভাবে ব্যবহার করবেন? দাঁতের যন্ত্রণা খুবই কষ্টদায়ক। দাঁতের যন্ত্রণা হলে তুলসী পাতা ও কালো মরিচ ভালো করে বেটে ওষুধের দানার মতো তৈরি করে নেবেন গোল গোল, এবং যে দাঁতে যন্ত্রণা হচ্ছে তার তলায় চেপে রাখলে দাঁতের যন্ত্রণা কমে যাবে। দাঁতে যদি আপনার পোকা হয় সেক্ষেত্রে তুলসী পাতার রসের সঙ্গে কর্পূর মিশিয়ে তাতে তুলো ভিজিয়ে দাঁতের গোড়ায় রাখলে দাঁতের যে পোকা হয় সেই পোকাগুলো মরে যাবে। যদি আপনার পাথুরি হয়, অর্থাৎ দেহের পাথর হয় কিডনিতে বা মূত্রথলিতে, এক্ষেত্রে কীভাবে ব্যবহার করবেন? এই রোগ হলে প্রস্রাবের কষ্ট দেখা দেয়, তলপেটে বেদনা দেখা দেয়। এই রোগে যেসব সমস্যা হয় সেক্ষেত্রে রোগীকে এমনভাবে বসতে হবে যেন রোগীর নিম্ন অঙ্গ কোমরের থেকে নিচুভাবে থাকে। এবার তুলসী মঞ্জুরির কর্তা তৈরি করার জন্য আঁচে বসাতে হবে, অর্থাৎ যে উনুনে তুলসী পাতা নিয়ে যেটা বেটে গরম করতে হবে, তখন কর্তার পাত্রটি সহ রোগীর কোমরের নিচে রেখে ওপরে চাপ দিতে হবে, যেমন রোগীর নিম্নাঙ্গের ভাগে তাপ লাগে। ভাব যেমন যেমন মূত্রন্দিয়ের উপর ছড়িয়ে পড়বে সেই রকম পাথরে গলতে আরম্ভ করবে। মূত্র দ্বারা সেই পাথরে গলে বেরিয়ে যাবে। বিনা অস্ত্রোপচারে এইভাবে প্রয়োগের সাহায্যেও পাথরে বেরিয়ে যায়। যদি আপনার জন্ডিস হয় সেক্ষেত্রে দেহে রক্ত কম হলেই এই রোগ হয়, আপনি সেক্ষেত্রে তুলসী পাতা কীভাবে ব্যবহার করুন? সারা দেহ এক্ষেত্রে হলুদ বর্ণ হয়ে যায়। একে ন্যাবা বাংলাতে বলে ও ইংরাজিতে বলা হয় জন্ডিস রোগ। মূলো এবং তুলসী রক্তাল্পতা দূর করতে সর্বশ্রেষ্ঠ। তুলসীর রস 10 গ্রাম নেবেন এবং 50 গ্রাম মূলোর রস একত্রে মিশিয়ে তাতে গুড় মিশিয়ে খেলে আরোগ্য হয়। 1 মাস পর্যন্ত প্রত্যহ দিনের বেলায় 3 বার খেতে হবে। তুলসী পাতা 3 গ্রাম, পুনর্নবার মূল 3 গ্রাম, দুটি একত্রে ভালো করে পিষে নেবেন। 50 গ্রাম জলে গুলে সেবন করবেন। দেহে রক্তাল্পতার জন্য যদি হলদে বর্ণ হয়ে যায় তবে তা দূর হবে এবং রোগী সুস্থ হয়ে যাবে। প্রসবে যদি কষ্ট হয় তুলসী পাতার রস খাওয়ালে প্রসবের কষ্ট যে বেদনা কমে যায় ও প্রসব হয়ে যায় সহজেই। তুলসীর বীজ জলে 3-4 ঘন্টা ভিজিয়ে রাখার পর ছেঁকে নেবেন। তার সঙ্গে মিছরি চূর্ণ মিশিয়ে শ্রবণ করলে প্রসবের বেদনা কমে যায়। স্তন্যদুগ্ধ বৃদ্ধি। শিশুদের জন্য মায়ের স্তনে প্রচুর দুধ থাকার প্রয়োজন, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় প্রসূতির স্তনে দুধ থাকে না, আর থাকলেও খুব কম থাকে। এই অবস্থায় তুলসী পাতার রস এবং মকাই পাতার রস প্রত্যেকটি 10 মিলিলিটার এবং অশ্বগন্ধার রস ও শ্বাস 5 মিলিলিটার ও মধু মিশিয়ে 1 সপ্তাহ পর্যন্ত প্রসূতিকে খেতে দিলে স্তন্যদুগ্ধ বৃদ্ধি হয়। চুল উঠে গেলেও তুলসী পাতা ব্যবহার করতে পারেন। তুলসীর 21টি পাতা এবং আমলকি চূর্ণ 10 গ্রাম একটি বড় পাত্রে ঢেলে জল মিশিয়ে রাখুন। 10-15 মিনিট পরে সেই জলে মাথা ভালোভাবে
ভিজিয়ে নিতে হবে। এমনভাবে ভেজাবেন যাতে চুলের গোড়া পর্যন্ত জল পৌঁছায়। যখন মাথা শুকনো হয়ে যাবে তখন ভালোভাবে পরিষ্কার জলে মাথা ধুয়ে নারকেল তেল লাগাতে হবে। এতে চুলের গোড়া শক্ত হবে এবং চুল কালো হবে। টাক পড়া, এটি একটি ভয়ানক রোগ। রক্তদৃষ্টি প্রভৃতি নানা কারণে এটি হয়ে থাকে। পিপুলের কালি ও তুলসী পাতা একসঙ্গে পিষে টাকের উপর লাগালে টাক পড়া আরোগ্য হয়। বিদ্যুতের শক যদি লেগে কোনো মানুষ অজ্ঞান হয়ে যায়, সেক্ষেত্রে তার মাথায় মেরুদণ্ডের তুলসীর রস ভালো করে লাগিয়ে মালিশ করলে কিছুক্ষণের মধ্যে তার জ্ঞান ফিরে আসবে। পায়ের তলাতেও তুলসীর রস রগড়াতে হবে। হাতের তালুতেও একইভাবে রগড়াতে হবে। যদি মুখে দুর্গন্ধ হয়ে থাকে কারোর, খাবারের পর একটি বা দুটি তুলসী পাতা মুখে রেখে সেটা চিবিয়ে খাবেন। মুখের দুর্গন্ধ কেটে যাবে। দাঁতে পোকা যদি হয় সেটা নষ্ট হবে এবং পোকা লাগবে না। চোয়ালের যদি কোনো সমস্যা হয় সেটাও নষ্ট হয়ে যাবে। রক্তস্রাব, যে কোনো কারণে দেহ থেকে রক্তস্রাব হতে থাকলে এবং বন্ধ না হলে তুলসী গাছের মূল চূর্ণ 5 গ্রাম নিয়ে পানির সঙ্গে খাইয়ে দিলে রক্তস্রাব বন্ধ হয়ে যায়। রাতকানা রোগ হলে তুলসী পাতার রস 1 ফোঁটা করে 2টি চোখের নিচে দিতে হবে এবং প্রত্যেক 2 ঘন্টা অন্তরে সেবন করতে হবে। এইভাবে সকাল সন্ধ্যায় দিতে হবে প্রত্যেক দিন 1 মাস পর্যন্ত। মরিচ ও চোখের পুতলির দোষ দূর করে, অর্থাৎ মরিচ ভিজে কাপড়ে রাখতে হবে, তাহলে মরিচের দানাগুলি ফুলে উঠবে। তখন তার ছাল তুলে ফেলে রেখে দিতে হবে। তারপর তুলসীর রসের সঙ্গে পিষে বটিকা তৈরি করে নিতে হবে। সকাল সন্ধ্যায় একটি করে বটিকা ঘষে চোখের কাজলের মতো দিতে হবে। প্রথমে চোখে একটু অসহ্য লাগবে, তারপর ঠিক হয়ে যাবে। এইভাবে কিছুদিনের মধ্যে রাতকানা রোগ সেরে যায়। বীর্যস্রাব, অনেক ক্ষেত্রে বিনা কারণে বীর্যপাত হয় পুরুষদের ক্ষেত্রে। এর প্রধান কারণ শুক্রতারল্য। বীর্য পুষ্টির জন্য নাটাকরঞ্চের বীজের শ্বাস, তুলসীর বীজ ও পিপুল প্রত্যেকটি দ্রব্য 10 গ্রাম পরিমাণে নিয়ে একত্রে বেটে ছোট ছোট ওষুধের দানার মতো তৈরি করে নেবেন। এই একটি বটিকা সকাল আর একটি বটিকা রাতে খেয়ে গরুর দুধ পান করলে বীর্য পুষ্ট হয়, অর্থাৎ ঘন হয়। বীর্য ক্ষীণতা, বীর্য তরল হওয়া নপুংসকতার পর্যবেক্ষণ। পূর্ব লক্ষণ মানে আপনার যে জননেন্দ্রিয় আছে পুরুষদের ক্ষেত্রে সেটা নিষ্ক্রিয় হয়ে যায়, সেটাকে নপুংসকতা বলে। এই ক্ষেত্রে যদি আপনি মনে করেন তবে এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন। বীর্য গাঢ় এবং স্বচ্ছ হওয়ার দরকার আছে, না হলে এরকম হয়ে যায়। বীর্য তরল হলে তুলসীর বীজ ও মিজরি প্রত্যেকটি 50 গ্রাম পরিমাণে নিয়ে পিষে নেবেন। পত্র সকালে 2.5 গ্রাম ওই গুঁড়ো গরুর দুধের সঙ্গে খেলে উপকার পাওয়া যায়। তুলসীর মূল যদি পিষে নেন, মিজরি চূর্ণের সাথে যদি খেয়ে গরুর দুধ খান, সেক্ষেত্রেও বীর্য গাঢ় হয়, শীঘ্র পতন। এই রোগটি মূলত পুরুষদের হয়ে থাকে। অনেক সময় দেখা যায় বীর্যের নানা প্রকার দোষের কারণে রতি মিলনের কালে তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যায়। নারী এতে অতৃপ্ত থাকে এবং বিভিন্ন ধরনের সাংসারিক ঝামেলা লেগে থাকে। এই কারণে
এই অবস্থায় যদি আপনার দেখা দেয় তবে তুলসী গাছের মূল এক টুকরো সুপারির পরিবর্তে পানের মধ্যে দিয়ে চিবিয়ে খেলতে হবে, তাহলে শীঘ্রপতন দূর হবে। স্বপ্নদোষ এটিও পুরুষদের একটি প্রধান রোগ। এই রোগে যুবক যখন ঘুমিয়ে থাকে তখন স্বপ্নদোষের কারণে বিভিন্ন ধরনের খারাপ স্বপ্ন দেখার কারণে বীর্যপাত হয়। এই অবস্থায় তুলসীর মূল ভালো করে পিষে নেবেন এবং তা খেলে এই দোষ সেরে যায়। যদি আপনার কানে কম শোনার সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি তুলসীর রস অল্প গরম করে কানের মধ্যে সকাল সন্ধ্যায় ফোঁটা ফোঁটা করে দিলে আপনার শ্রবণ শক্তি, যে কানে কম শোনার সমস্যাটা ছিল, সেটা কমে যায়। এতগুলো উপকার এই তুলসী গাছ থেকে পাওয়া যায়, সেই কারণে আমরা হিন্দুরা আমাদের বাড়িতে তুলসী গাছ অবশ্যই লাগাই। তুলসী গাছ লাগানোর পিছনে অনেক সনাতনী ধর্মের অনেক নিয়ম আছে। আমরা তুলসী গাছকে পুজো করি, আর আমরা সেই জন্যই তুলসী গাছ লাগিয়ে থাকি। আর অন্য ধর্মের মানুষরাও তুলসী গাছকে যদি না পুজো করতে চান, পুজো করার দরকার নেই, কিন্তু অ্যাটলিস্ট আপনার বাড়ির আশেপাশে লাগিয়ে রাখুন। এতগুলো সমস্যা হচ্ছে, কোনো না কোনো সমস্যা আপনার হবেই, আর সেক্ষেত্রে আপনি তুলসী গাছ ব্যবহার করে উপকার পাবেন।